বন্ধুরা, সকালের তাড়াহুড়োয় তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই টিফিন রেসিপিটি। এটা সময় কম লাগে খুবই, আর একটা হেলদি রেসিপি, খুবই সুস্বাদু রেসিপি। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা। তো সবার প্রথমে 2 গ্লাস জল দিয়ে দেবে একটি কড়ার মধ্যে, এবং তার মধ্যে 1 চামচ নুন দেবে। 1 চামচ নুন দিয়ে তারপরে যে কোনো সাদা তেল, এখানে আমি যেমন কি সানফ্লাওয়ার অয়েল এখানে 5-6 ফোঁটা মতন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে যে রান্নাগুলো করছি আমি, কিংবা আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি, সেটা আগারো কুকওয়্যার সেটের তৈরি করছি। তো আজকে আমি আগারোর এলিট হার্ড অ্যানাডয়েস কড়াহিটা ইউজ করছি। এই কড়াটার মধ্যেই দেখো আমি 2-4 ফোঁটা তেল দিয়ে দিলাম, নুন আর জল, এটা ফুটতে দেবো। আর এরপরে দেখো বন্ধুরা, আমি এখানে নিচ্ছি দিসানোর স্প্যাগেটি পাস্তা। দিসানোর এই স্প্যাগেটি পাস্তা ভীষণ ভালো। এটা দুরুম হুইট আর সেমোলিনা পাস্তা হচ্ছে, মানে গম আর সুজি দিয়ে তৈরি করা পাস্তা হচ্ছে এটা। 0 কোলেস্ট্রল, 0 ট্রান্স ফ্যাট এবং প্রোটিন আছে। এর সাথে কোনো অ্যাডেড প্রিজারভেটিভ কিংবা কালার নেই এর মধ্যে, এবং খুবই হেলদি পাস্তা হচ্ছে এটা। তো দেখো, ময়দার জিনিস যেমনি বাচ্চারা বিশেষ করে চাউমিন জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে ময়দা তো থাকেই, তার সাথে সাথে ওর মধ্যে কোলেস্ট্রল, ফ্যাট, এই জাতীয় জিনিসগুলো থাকে, শরীরের পক্ষে ভালো হয় না। বাট দিশানোর এই পাস্তাটা যেহেতু সুজি আর একদম গম দিয়ে তৈরি করা, দুরুম হুইট দিয়ে তৈরি করা, যার জন্য এটা খুব হেলদি পাস্তা হচ্ছে। এটা যখন সেদ্ধ করবে এই পাস্তাটা, দেখবে স্টার্চ একদমই বেরোয় না, যার ফলে এটা যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা পর্যন্ত এটা খেতে পারে, কারণ এটা সুজি আর গম দিয়ে তৈরি করা হচ্ছে সেই কারণে। তো জলটা যখন একটু গরম হয়ে একটা ফুট উঠবে, তখন এই স্প্যাগেটি পাস্তাটা আমি দেখো এই জলের মধ্যে দিয়েছি। তো প্রথমে এটা ভাঙবে না, এটা গোটা গোটাই এরকম রান্না করবে, খুব সুন্দর লাগে খেতে। বিশেষ করে বাচ্চারা তো খুব ভালোবাসে। আর দেখো, চাউমিন জিনিসটা এমন হচ্ছে, বাচ্চা বড় প্রত্যেকে খুব ভালোবাসে খেতে। তো এইভাবে আস্তে আস্তে যখন একটু নরম হতে থাকবে, এটা নিচে আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যাবে। তো এইভাবে দেখো এই স্প্যাগেটি পাস্তাটাকে এইভাবে তৈরি করে নেবে। আগামী দিনেও তোমাদের এই স্প্যাগেটি পাস্তা দিয়ে আমি অনেক মজার মজার রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো যেটা হেলদিও হবে এবং খেতেও সুস্বাদু হবে, আর সময়ও কম লাগবে। তো জাস্ট এই পাস্তাটাকে এইভাবে সেদ্ধ করে নেব। তো দেখো, এই পাস্তাটা এতই ভালো হচ্ছে, এর মধ্যে কোনো ওই চিপচিপে ভাবটা নেই, যেটা স্টার্চি ভাবটা একদমই হয় না। তো ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে কিছুটা ধনেপাতা একদম ছোট ছোট করে কুচি করে নেব। তো এখানে তোমরা তোমাদের পছন্দসই হার্বস দিতে পারো, বেসিল লিভস থাকলে, রোজমেরি থাকলে সেগুলোও দিতে পারো। বাট আমার কাছে এখন ধনেপাতাটাই ছিল, তাই আমি ধনেপাতাটাই কুচি করে নিচ্ছি এখানে। তোমরা চাইলে অন্য কোনো গ্রিন ভেজিটেবলসও এখানে অ্যাড করতে পারো, গ্রিন লিফি ভেজিটেবলস অ্যাড করতে পারো এখানে। আর দেখো, কিছুটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিলাম, 10-12টা মতন গোলমরিচ গুঁড়ো করে নেবে। আর এরপরে দেখো, এখানে পাস্তাটা অলমোস্ট রেডি। আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, জলটা একদম কিন্তু ট্রান্সপারেন্ট রয়েছে, মানে এর মধ্যে একদম স্টার্চ নেই, যার জন্যই আমি বলছিলাম এই পাস্তা কিন্তু ভীষণ হেলদি। বিশেষ করে চাউমিনের মধ্যে যে পরিমাণ ময়দা থাকে, কিংবা ম্যাগি জাতীয় এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে ময়দা, স্টার্চ থাকে, কিন্তু এটার মধ্যে সেই জিনিস নেই। এটা অনেক হেলদি খাওয়া কিন্তু। তো দেখো, এইভাবে দেখবে, একটু হাত দিয়ে চিপে দেখবে যে এটা নরম হয়ে গেছে কিনা। সফট হয়ে গেলে এইভাবে জল থেকে এটাকে তুলে নেবে। এটা একদমই চিটচিট করবে না, একটার সাথে একটা জড়িয়ে থাকে না। খুব দারুণ কিন্তু এই স্প্যাগেটি পাস্তাটা তৈরি হয়। এটার লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশান বক্সে। এবং আমার আজকে দেখো এই বাকি রেসিপিটা আমি আগারোর এই এলিট হার্ড অ্যানাডয়েস এই ফ্রাইং প্যানটার মধ্যে করছি। আমি সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দেবো, যারাই নিতে চাও তোমরা নিতে পারবে। তো এবার এই ফ্রাইং প্যানটার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি, 1/2 চামচ বাটার দিয়েছি। অল্প একটু বাটার দেবে, জাস্ট টেস্টটা ভালো করার জন্য আর ফ্লেভারটা আনার জন্য। বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে স্প্যাগেটি পাস্তাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। ধনেপাতাটা এর সাথে মিক্স করে নেবে এইভাবে। এরপরে অল্প সামান্য একটুখানি নুন আবার দিয়ে দেবো এর মধ্যে, টেস্ট ব্যালেন্স করার জন্য। আর এরপরে গোলমরিচ গুঁড়োটাও দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ব্যাস। এরপর এইটাই দিয়ে এইভাবে ভালো করে এবার সবটাকে মিক্স করে নেবে। তো এইভাবে কাঁটা দিয়ে করবে, একটা ফোক দিয়ে করলে কি হয়, খুব সুন্দর এটা তৈরি হবে। তো এইভাবে একটি কাঁটা দিয়ে এটাকে মিক্স করে নেবে, জাস্ট এইভাবে ফ্রাইং প্যানটার মধ্যে। আর আঁচটা একদম কমিয়ে রাখবে, আঁচ কমিয়ে রেখে জাস্ট এটাকে এইভাবে মিক্স করে নেবে। আর নিয়ে এরপর যেটা, এটাকে আরও টেস্টি আর ফ্লেভারফুল করার জন্য এখানে দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি।
যে কোনো লেবু নিতে পারো, নর্মাল পাতি লেবুও নিতে পারো অথবা গন্ধরাজ লেবু থাকলে সেটাও নিতে পারো। জাস্ট লেবুর ওপরের খোসাটা একটুখানি গ্রেট করে নেবো, এখানে লেমন জেস্ট যেটাকে বলা হয়, এই লেমন জেস্ট একটুখানি এইভাবে বার করে নেবে। দেখো এইভাবে জাস্ট একটুখানি লেমন জেস্ট নেবে এইভাবে। আর এরপরে লেবুর আমি দুটো স্লাইস কেটে নেবো। তো এইভাবে লেবুর দুটো স্লাইস কেটে নেবে। আর এরপরে এই স্প্যাগেটি পাস্তাটা রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এইভাবে এটাকে দেখো সার্ভ করে নেবে। আর এইভাবে এই পাস্তাটা প্লেটের মধ্যে দেওয়ার পরে চাইলে ওপর থেকে আরেকটু গার্নিশ করতে পারো ধনেপাতা কুচি দিয়ে, কিংবা স্প্রিং অনিয়নও দিতে পারো, যে পেঁয়াজ পাতা যেটা হয় সেটাও দিতে পারো তোমরা এর মধ্যে। আর ওপর থেকে লেমন জেস্টটা দিয়ে দেবে, লেবুর খোসা যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই লেমন জেস্টটা ওপরে একটু দিয়ে দেবে। আর এরপরে লেবুর স্লাইস দুটো ওপরে দিয়ে দিতে পারো। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের একদম কুইক, ঝটপট, খুবই রিফ্রেশিং একটা হেলদি ব্রেকফাস্ট। খাওয়ার সময় এক লেবু একটুখানি ওপর থেকে স্কুইজ করে দেবে, তাহলে এটা অসাধারণ খেতে লাগে। বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখো, খুবই হালকা একটা রেসিপি হচ্ছে, খুবই হেলদি রেসিপি। সকালবেলা এইরকম একটা ব্রেকফাস্ট তোমরা করতেই পারো। এর সাথে তোমরা বয়েলড এগ অথবা বয়েলড ভেজিটেবলসও তোমরা খেতে পারো। তো বাচ্চারা এমনি এই ধরনের চাউমিনগুলো খেতে খুব ভালোবাসে, তো ওদেরও এরকমভাবে এই চাউমিনটা এরকমভাবে স্প্যাগেটি পাস্তা তৈরি করে দিতে পারো। তাহলে অবশ্যই ট্রাই করো একবার এই রেসিপিটি। আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।